আসসালামু আলাইকুম। আমরা এখন বাহিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা আজকে প্রথমে যাব ঠাকুরগাঁও বিমানবন্দর। সেখান থেকে ঠাকুরগাঁও বিমানবন্দর ঘুরে আমরা সেখান থেকে জামালপুর জমিদার বাড়ি এবং জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ ওইটা দেখার উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা এখন বাইক স্টার্ট করব আমাদের গন্তব্যস্থানে যাওয়ার উদ্দেশ্যে। এটা ধরো। ঠাকুরগাঁও পূর্ব গোয়ালপাড়া। আমরা এই বাসাটাতে ছিলাম। এটা হচ্ছে বাসার বাহিরের দিক। এই পাশটাতে হচ্ছে গিয়ে বাগান আছে, বাগান করা। এখানে অনেক ধরনের ফুল ফল ঔষধি গাছ লাগানো। আর এটা হচ্ছে গিয়ে বাসা থেকে বের হওয়ার গেট। আর বাসার বাইরের দিকটা এবং ভেতরের দিক দুইটাই খুবই সুন্দর। তো আমরা এখন চলে এসেছি ঠাকুরগাঁও বিমানবন্দর। এটা হচ্ছে ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়ে। আর এই পাশটাতে হচ্ছে গিয়ে বিমানবন্দরের মেইন গেট, যেখানে প্লেনগুলো ওয়েট করে। এখান থেকে তারা ওড়ার অনুমতি নেয়। ঠাকুরগাঁও রানওয়ের অবস্থা শেষ। ঠাকুরগাঁও এয়ারপোর্ট। পতাকাও দিয়ে রাখছে হেলিকপ্টার যে কাজ শুরু হওয়ার পরে এখন লোকজন মাঝে মাঝে আসে। রাবিয়া এই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি জামালপুর জমিদার বাড়ি এবং জামালপুর জমিদার বাড়ি চলে আসছি। আমরা এখন হচ্ছে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদে। এটা হচ্ছে জমিদার বাড়ির জামে মসজিদ। আর এই পাশটা হচ্ছে গিয়ে জামালপুর জমিদার বাড়ি। এটা হচ্ছে গিয়ে ইন্ট্রো। মসজিদটা মাশাল্লাহ খুবই সুন্দর। ভিতরে আমরা নামাজ পড়লাম। এখানে বসার কিছুটা জায়গা আছে। আমরা এখন চলে এসেছি টাঙ্গন ব্যারেজ। এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে সমানভাবে প্রবাহিত একটি আন্তঃসীমান্ত নদী। এই বাঁধের কাজ সর্বপ্রথম 1961-62 সালে শুরু হয়। এরপর 84-85, 92-93 এবং সর্বশেষ 21-23 এই বাঁধ নির্মাণটির প্রকল্পের কাজ করা হয়। বর্ষার মৌসুমের সময় পানিতে পুরোটা থই থই করে, আর তার 3 মাস পর বাঁধটি ছেড়ে দেওয়া হয় এবং তখন এখানে আশেপাশে যারা আছে পঞ্চগড়, নীলফামারী সহ অন্যান্য জেলার অনেক দূর দূরান্ত থেকে যারা মাছ শিকারী এবং মাছ ধরতে ভালোবাসে তারা এখানে চলে আসে। এখানে এসে তারা তাঁবু গাড়ে এবং এখানে তখন 5 দিন ব্যাপী একটি মাছ ধরার মহা উৎসব হয়, যে উৎসবটা তারা খুব আনন্দের সাথে উদযাপন করে। টাঙ্গন ব্যারেজের সাথে আছে টাঙ্গন কটেজ। এটা হচ্ছে ব্যারেজের অপোজিট সাইড, যেখান থেকে পানিগুলো যায়। আমরা এখন চলে এসেছি টাঙ্গন ব্যারেজ কমলা ও মাল্টা বাগান। এটাকে অনেকে জয়নালের বাগান বলেও চেনে। এটা উনি 2019 সালে শখের বশে নিজের বাসার পাশের জমিতে চাষাবাদ শুরু করে 1 বিঘা জমির উপরে। আর এখন এইখানে ওনার প্রায় 550টির উপরে গাছ আছে।
যা থেকে প্রায় বছরে উনি 8 থেকে 10 লাখ টাকার মতো আয় করেন। আমরা এখন চলে এসেছি বড়দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এটি 1945 সালের ব্রিটিশদের সময় বাংলাদেশের স্কুল একটি। আমরা এখন চলে যাচ্ছি ঠাকুরগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইনশাল্লাহ আবার কখনো ঠাকুরগাঁ আসলে দেখা হবে। আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে দিয়েছে পঞ্চগড় এক্সপ্রেস। আমরা অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। ঠাকুরগাঁ ভ্রমণ নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।